আবার নিজে শীতের রাত্রে কম্বলটা ফালাইয়া দিলাম, লেফটা ফালাইয়া দিলাম। এরপরে শীতের রাত্রে উঠে আমি মা আবার নতুন কাপড় চোপড় পরিধান করলাম। এরপরে তোমাকে চুম্বন করে আবার আমার কোলের মধ্যে নিয়ে ঘুমায় গেছি। একদিনের জন্য তোমার ওপরে রাগারাগি করি নাই, ঠিক কিনা? একদিনের জন্য তোমার ওপরে আমি রেগে যাই নাই। কিন্তু এই সমাজের মধ্যে এমনও সন্তান আছে যারা পিতামাতা যখন একটা কথা বললে তারা শুনতে না পায়, কানের যদি ডিস্টার্ব হয়ে যায়, দ্বিতীয়বার যখন সন্তানের কাছে আবার জিজ্ঞাসা করে তখন সন্তান ধমকের স্বরে কথা বলে, আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু আপনাকে লালন পালন করার জন্য আপনি যখন একটু বড় হয়েছেন, একটু বড় হওয়ার পরে যখন দুটো একটা কথা যখন বলতে পারেন, আপনি বারবার শুনেছেন বাবা এই জিনিসটা কি। একটা নতুন জিনিস দেখলে সন্তানরা শোনে না? কথা বলেন। বারবার শুনতে থাকে। অথবা যদি গাছের ডালে কোনো পাখি বসে থাকে, আমাদের বাসায় শালিক এসে বসে, আসে কি আসে না? অথবা বুলবুলি পাখি এসে বসে, ওই সন্তানটা বারবার জিজ্ঞাসা করেছে এটা কি পাখি, আমি পাখিটার নাম বললাম। আবার সন্তান জিজ্ঞাসা করেছে বাবা এই পাখিটার নাম কি, আমি আবার নাম বললাম। শত শতবার নাম বলার পরে যখন সন্তান একবার বলতে পেরেছে, বাবা খুশি না বেজার? কথা বলেন। যে সন্তান একটা বার 100 বার বলার পরেও তার পাখিটার নাম বলতে পেরেছে, বাবা তো খুশি। কিন্তু আমাদের সমাজের মধ্যে বাবা যখন বৃদ্ধা হয়ে যায়, যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়, সন্তান যেমন শিশু অবস্থায় যেমন হয়ে যায়, বৃদ্ধা বয়সে শিশুর মতো সব মানুষের আচরণ করতে থাকে, ঠিক কিনা? এজন্য করে আপনার কাছে যদি একটা কথা বললেন, আপনি যদি শুনতে না পান, তাহলে যদি আবার যদি জিজ্ঞাসা করেন, আপনার সন্তান ধমক দিয়ে অথবা জোরে কথা বলে। কিন্তু বিশ্বনবী বললেন, খবরদার পিতামাতার সামনে তোমরা বড় গলায় কখনো কথা বলবা, কারণ সবসময় নিচু গলায় কথা বলতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার এই 24-25 বছর বয়স হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষের সামনে রাব্বুল আলামিন কথা বলার তৌফিক দিয়েছেন। কিন্তু হাজার হাজার মানুষের সামনে বুক ফুলে কথা বলি, জিহাদের কথা বলি, কোরআনের আন্দোলনের কথা বলি, সব কথাগুলো উচ্চ স্বরে বলার সাহস আমাকে রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত আমার পিতামাতার সামনে যখন আমি কথা বলি, আমার কথার মধ্যে এখনো জড়তা চলে আসে। কারণ আমি আজ পর্যন্ত আমার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলি নাই, মায়ের চোখের দিকে তাকায় কথা বলি নাই। কিন্তু এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে, বাবার চোখের দিকে তো তাকিয়ে কথা বলা দূরে থাক, বাবার গায়ে হাত উঠায়, মায়ের গায়ে হাত উঠায়, এমন ডাকাত সন্তান আছে না নাই? এই সমাজের মধ্যে এই সন্তানগুলোকে আমি নসিহত করে যাই, তোমার বাবার পায়ের নিচে, তোমার মায়ের নিচে তোমার জান্নাত রেখেছে কে? বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। বিশ্বনবী বললেন, তোমার পিতা এবং মাতার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দিয়েছি। খবরদার তোমার মা বাবার সাথে তুমি কখনোই বেয়াদবিমূলক আচরণ করবা। আবার বিশ্বনবী বললেন, জান্নাতের মধ্যে তোমাকে যেই চেয়ারের মধ্যে বসতে দেওয়া হবে, যেই টেবিলের উপরে তোমাকে লেখার জন্য কলম দেওয়া হবে, এই পৃথিবীটা যদি বারবার বিক্রি করে দেওয়া হয়, জান্নাতে যেই চেয়ারে তোমাকে বসতে দিবে, যেই টেবিলে তোমাকে কলম রাখার জন্য দিবে, ওই চেয়ার এবং টেবিলের পায়ার সমপরিমাণ দাম হবে। কিন্তু বিশ্বনবীর কথা দ্বারা বোঝা যায়, যদি এই দুনিয়াটা বিক্রি করে দেওয়া হয়, যদি জান্নাতের চেয়ারের পায়ের সমপরিমাণ না দাম হয়, তাহলে যেই পিতা এবং মাতার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দিয়েছেন, হাজার বার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যদি দুনিয়া বিক্রি করেন, যদি জান্নাতে যেই চেয়ারে তোমাকে বসতে দিবেন, সেই চেয়ারের পায়ের সমপরিমাণ যদি দাম না হয়, যেই মায়ের পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছেন, তাহলে ওই মায়ের পায়ের দাম দুখানা, কত কোনো হিসাব আছে নাকি? কথা বলেন। কিন্তু মায়ের পায়ের দাম নিচে জান্নাত রেখে দিয়েছেন, ওই পা দুটো ধরে আজকে ক্ষমা চাইবেন, মাগো অনেক তোমার সাথে বেয়াদবি করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করে ফেলেছি, মাগো আজকে যদি আপনি আমারে মাফ না করেন, রাব্বুল আলামিন আমাকে কখনো ক্ষমা করবে? এজন্য আপনি আমাকে মাফ করে দিয়েন। পিতামাতার কাছে মাফ চাইলে কি লজ্জা লাগবে নাকি? কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি পিতামাতার মনে কষ্ট দিয়ে যদি আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, যতক্ষণ না পর্যন্ত পিতামাতা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছে কে? আরো জোরে বলেন। সাইয়েদনা আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্ব মুহূর্তে তার কালিমা জবানের মধ্যে জড়তা লেগে যায়, কালিমা আটকে গিয়েছে। সব সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিচ্ছেন, ও আলকামা কালিমা পড়তে থাকো। সবাই কালিমা পড়তেছেন, কিন্তু বারবার সাইয়েদনা আলকামার জবানে কালিমা বেঁধে যায়।
বিশ্বনবী আসলেন, এসে বললেন, ও সাহাবায়ে কেরাম, কালিমার জবানে কেন কালিমা বেঁধে যায়? আলকামার জবানে কেন কালিমা বেঁধে যায়? কেন আলকামা কালিমা পড়তে পারে না? আলকামা কি কোনো অপরাধ করে ফেলেছে নাকি? একজন সাহাবী বললেন, ও নবী, আলকামার মায়ের সাথে সুসম্পর্ক নাই, আলকামার মায়ের সাথে একবারে বেয়াদবি করেছে, আলকামার মায়ের মনে অনেক কষ্ট দিয়েছে আলকামা। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, জলদি করে আলকামার বাড়িতে চলে যাও, আলকামার মায়ের বাড়িতে চলে যাও, আলকামার মাকে আলকামার সামনে নিয়ে এসো। সব সাহাবায়ে কেরাম দ্রুত করে আলকামার মায়ের বাড়ি চলে গেলেন, আলকামার মাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আলকামার মাকে বললেন, বিশ্বনবী বললেন, ও আলকামার মা, তোমার সন্তান একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কালিমা পড়ে যদি বিদায় না হতে পারে, আলকামার জন্য জাহান্নাম বাজেট করে রেখেছে কে? কথা বলেন। আপনি তাকে মাফ করে দেন, আপনার মাফ না হওয়া পর্যন্ত আলকামা কালিমা পড়তে পারছে না। আলকামার মা বললেন, ও নবী, আমার আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে, যেই কষ্টের কথা আমি আজ পর্যন্ত ভুলতে পারি নাই। রাতের অন্ধকারে যখন আমি চোখ বন্ধ করি, আলকামার কষ্টের কথা আমার মনে পড়ে যায়। ও নবী, আলকামাকে আমি মাফ করতে পারবো না। আলকামাকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম, ওই আলকামা আমার বিরুদ্ধে কথা বলেছে, আলকামা আমার সাথে খারাপ আচরণ করেছে, আলকামা আমাকে মারধর করেছে গো নবী। আমার আলকামাকে আমি মাফ করতে পারবো না। আমার আলকামা আমার অন্তরে কষ্ট দিয়েছে, ওই কষ্টের কথা আজও আমি ভুলতে পারি না। যখন ঘুমাতে যাই তখন আমার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছি, এটা যখন মনে ওঠে, আর যখন আমার আলকামা কষ্ট দিয়েছে সেই কথা মনে ওঠে গো নবী, আমার চোখের পানিটা বালিশ ভেসে যায়। ও নবী, আমার আলকামাকে আমি মাফ করতে পারবো না। বিশ্বনবী বললেন, যদি তোমার আলকামাকে তুমি যদি মাফ না করো, আলকামা কিন্তু সত্যি জাহান্নামে চলে যাবে। তারপরও আলকামার মা আলকামাকে মাফ করে নাই। বিশ্বনবী বললেন, দ্রুত করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো, দ্রুত করে খড় এবং লাকড়িগুলো এক জায়গায় করতে থাকো, আলকামাকে আগুনের মধ্যে ফালাতে হবে। যখন আলকামাকে আগুনের মধ্যে ফালানোর পূর্ব মুহূর্তে সব লাকড়িগুলো একত্রিত করলেন, খড়কুটো এক জায়গায় করলেন। খড়কুটো এক জায়গায় করার পরে বিশ্বনবী বললেন, আগুন জ্বালিয়ে দাও। খড়কুটায় আগুন জ্বালিয়ে দিলেন, দাও দাও করে। যখন আগুন জ্বলছে, সব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আলকামাকে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আলকামার মা সামনে দাঁড়িয়ে আছে। যখন আলকামাকে সকলে মেরে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আলকামার মা বললেন, ও নবী, আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, এটা আমি ভুলতে পারি নাই, কিন্তু আমি মায়ের সামনে আমার আলকামা আগুনের মধ্যে জ্বলবে এটা আমি কখনো সহ্য করতে পারবো? কারণ প্রত্যেকটা মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা কম না বেশি? কথা বলেন। প্রত্যেকটা মায়ের অন্তরের মধ্যে সন্তানের জন্য ভালোবাসা রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আলকামার মা বললেন, গো নবী, আমার আলকামা আমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বলবে এটা আমি কখনো সহ্য করতে পারবো? আমার আলকামাকে আমি মাফ করে দিলাম গো নবী। যখন এই সন্তানকে তার মা মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালিমা বের হতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলকামা কালিমা পড়লেন, কারণ পিতামাতা যদি সন্তানের জন্য বদদুয়া করে, এটা সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের আসমানের মধ্য থেকে ডাইরেক্ট সরাসরি রব্বুল আলামিনের আরশে আজিমে যে নক করে, যতক্ষণ পর্যন্ত কবুল না হয় ততক্ষণ পর্যন্ত আরো সেই দোয়াটা বহন করতে থাকে। আরশ নিজে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, রব্বুল আলামিন আপনার জন্য আপনার সন্তানের জন্য তার মা দোয়া করেছে, যদি বদদুয়া করে সেটাও রব্বুল আলামিন কবুল করে নেয়, আবার যদি সুদুয়া করে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই সুদুয়াটাও কবুল করেন কে? কথা বলেন। এজন্য করে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে নাকি? কথা বলেন না কেন? পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। এজন্য করে বিশ্বনবী বললেন, লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়াগুলো যদি কেটে কেটে তোমার মা এবং বাবার পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমার মা এবং বাবা যেই কষ্ট করে তোমাকে লালন পালন করেছে এটা শোধ হবে নাকি? কথা বলেন। এজন্য করে খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না।
এজন্য করে বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন অপছন্দ করেন। এর মধ্যে হচ্ছে 1 নাম্বার আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করে রব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করে, তাদেরকে কখনোই পছন্দ করে না। 1 নাম্বার আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করে, অতীতের যত মানুষ সীমা লঙ্ঘন করেছে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য করে আমরা কখনো সীমা লঙ্ঘন করব। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন জিহাদের ময়দানে পাঠাতেন, বিশ্বনবী বললেন খবরদার কখনো তোমরা সীমা লঙ্ঘন করবা না। ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, জিহাদের ময়দানে অনেক বৃদ্ধা মানুষ আসতে পারে, তাদের উপরে কখনো আঘাত করবা না, তাদের উপরে কখনো অত্যাচার করবা না, কারণ যদি তোমরা বৃদ্ধা মানুষের উপর অত্যাচার করো এটা সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আবার কখনো বাচ্চা মানুষকে তোমরা হত্যা করবা না, শিশু মানুষকে তোমরা কখনো হত্যা করবা না, চাই সে বেদুইন হোক কাফের হোক, ঠিক কিনা? আবার তোমরা কখনো নারীদের উপরে হামলা করবা না, আবার তোমরা কখনো পশু পাখির উপরে হামলা করবা না। জিহাদের ময়দানে ঘোড়া নিয়ে এসেছে, ঘোড়াকে কখনো তোমরা আঘাত করবা না। জিহাদের ময়দানে হাতি নিয়ে এসেছে, কখনো হাতিকে আঘাত করবা না। জিহাদের ময়দানে গাধা নিয়ে এসেছে, গাধাকে তোমরা কখনো আঘাত করবা না। আবার তোমরা জিহাদ করতে গিয়েছো, ফসলের ক্ষেত তোমাদের সামনে পড়েছে, ইহুদিদের ফসলের ক্ষেত পড়েছে, কাফের মুশরিকের ফসলের ক্ষেত সামনে পড়েছে, খবরদার এই কাফের মুশরিকের ফসলগুলো তোমরা নষ্ট করবা না, খেজুর বাগান নষ্ট করবা না। এসব সবগুলো সীমা লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের সাথে কারোর সাথে যদি দুশ্মনী থাকে, আমাদের মনের মধ্যে কারোর সাথে যদি দুশ্মনী থাকে, প্রকাশ্যে তাকে যদি ক্ষতি না করতে পারি, আমরা তাদেরকে পশু পাখির ওপর দিয়ে ক্ষতি করি, এমন সন্তান আছে না নাই? তার ফসলের ক্ষেতগুলো নষ্ট করে দেয় এমন ডাকাত আছে না নাই? আমাদের বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি বেগুনের ক্ষেত তৈরি করলেন। যখন বাংলাদেশে বেগুনের কেজি হলো 100 থেকে 150 টাকা কেজি, তখন প্রত্যেকটা বেগুনের ক্ষেতের গাছগুলো কেটে দিয়েছে, কমপক্ষে 1 বিঘা জমিনের ক্ষেতের গাছ কেটে দিয়েছে। এই যে আপনি সীমা লঙ্ঘন করলেন, আপনি সীমা লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত হলেন। আবার যদি কারোর সাথে দুশ্মনী থাকে, এমন আমাদের বাংলাদেশে হয়েছে, পশু পাখিকে বিষ পান করে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। তুমি তার ক্ষতি করতে পারো নাই, কিন্তু পশু পাখিকে ক্ষতি করলা, আপনি সীমা লঙ্ঘন করলেন। আপনার যার সাথে দুশ্মনী হবে তার সাথে সামনে সামনে লড়াই করবেন, কোনো পশু পাখির ওপরে কোনো ক্ষতি করা যাবে না, ফসলের ক্ষেত নষ্ট করা যাবে না। এগুলো সবগুলো সীমা লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত। এজন্য করে বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন অপছন্দ করেন। এর মধ্যে 1 নম্বর হলো আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে রব্বুল আলামিন কখনোই পছন্দ করে না। যুগে যুগে যত মানুষ সীমা লঙ্ঘন করেছে, আবু লাহাব, উতবা, সাইবা সীমা লঙ্ঘন করেছে, তারা কোরআনের আইন বন্ধ করেছে, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নমরুদ সীমা লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিলেন। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। আবার সাদম গোত্রের কওমেরা সীমা লঙ্ঘন করেছে, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। সাদ্দাত এই জমিনের বুকে জান্নাত তৈরি করলেন, অতি বাড়াবাড়ি করে ফেললেন। রব্বুল আলামিন বললেন তুই সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করেছিস, তোকে দুনিয়ায় কোনো বাঁচার অধিকার নাই। সাদ্দাতকে ধ্বংস করে দিলেন। কারণ জমিনের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন অর্থ উপার্জন করেছিলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কারণ তুমি তো অনেক টাকার সম্পদ গ্রহণ করেছো, অনেক টাকা সম্পদ রব্বুল আলামিন তোমাকে দিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দাও। কারণ বললেন এগুলো সব আমার মেধা খাটিয়ে, আমার বুদ্ধি খাটিয়ে করেছে, আল্লাহ কখনো সম্পদ দেয় নাই। রব্বুল আলামিন বললেন আমি তোকে সম্পদ দিলাম, আর আমাকে তুই অস্বীকার করস, তুই সীমা লঙ্ঘন করেছিস। রব্বুল আলামিনের কারণের সম্পদ সহ সব জমিনের মধ্যে গাড়িয়ে দিয়েছেন। এজন্য করে রব্বুল আলামিন 1 নম্বর হলো আল মুতাদুন, সীমা লঙ্ঘনকারীকে রব্বুল আলামিন কখনো পছন্দ করে, আমরাও সীমা লঙ্ঘন করব না। এজন্য করে সীমা লঙ্ঘন করা যাবে না। 2 নম্বর হলো জালিমুন, 2 নম্বর হলো যারা জালেম, যারা মানুষকে কষ্ট দেয়, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করে। রব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে কখনো পছন্দ করে? জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? এজন্য করে জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জালেম এই সমাজের মধ্যে একটু ক্ষমতা পাওয়ার পরে তারা গরিবের উপরে অত্যাচার করে, এমন আছে না নেই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে যারা জুলুম করে এরা সব ক্ষমতাশীল ধর। একটু মেম্বারের চেয়ার পাওয়ার পরে গরিবের উপরে অত্যাচার করে, আছে না নাই?
সরকার হওয়ার পরে মুসলিমের উপরে অত্যাচার করে রব্বুল আলামিন বললেন যারা জালেম হবে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক, দুর্নীতিবাজের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন না কেন? এজন্য করে জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার জুলুম করে করে অনেক কোটি টাকার মালিক হয়েছে, হজ করে এসেছে, কিন্তু বিশ্বনবী বললেন তুমি যদি কাবা ঘর ধরেও যদি তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো আর মানুষের মনে যদি কষ্ট দাও, মানুষের মনে যদি আঘাত দাও, কাবা ঘর যদি জিয়ারত করো, প্রতিদিন যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রাখো, প্রত্যেকটা দিনের কাজ যদি তুমি পালন করো, কাবা ঘরের গিলাফ ধরেও যদি দোয়া করো, কারোর মনে কষ্ট দিয়ে রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবে। কারণ আপনি যাকে কষ্ট দিয়েছেন সর্বপ্রথম তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, ঠিক কিনা? আবার এই সমাজের মধ্যে অনেকগুলো বাপ আছে, তার ভাইয়ের নামে তার সন্তানের নামে সব সম্পত্তি লিখে দিয়ে মেয়েকে বলে শুধুমাত্র দোয়া করে দিলাম। আপনার মেয়ের ওপরে আপনি জুলুম করলেন, আপনার মেয়ের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। এমন সন্তান আছে না নেই? আমাদের বাংলাদেশে অনেকে আছে যে মেয়ের জন্য শুধুমাত্র দোয়া করে দেয়, মেয়ে তোমার জন্য দোয়া দিলাম, আর আমার সন্তান আছে, আমার সন্তানের সমস্ত সম্পত্তি লিখে দিলাম। বিশ্বনবী বললেন যতটুকু সন্তানরা পাবে প্রত্যেকটা পঙ্খানুপঙ্খ করে হিসাব করে তার হিসাবটা মিলিয়ে দিবেন। যতটুকু সম্পদ আপনার কন্যা পাবে ততটুকু সম্পদ আপনার কন্যাকে দান করবেন, ততটুকু সম্পদ আপনার কন্যারা জিন্দেগিতে লিখে দেবেন, তার কন্যার নামে লিখে দেবেন। আবার সন্তান যতটুকু পাবে আপনি সন্তানের নামে লিখে দেবেন, স্ত্রী যতটুকু পাবে স্ত্রীর নামে লিখে দিবেন। আপনি যদি স্ত্রীকে কম দেন, আপনার সন্তানকে কম দেন, আপনার মেয়েকে কম দেন, তাহলে আপনি ইনসাফ করলেন না, আপনি জুলুম করলেন। আর আপনি জুলুমকারীর অন্তর্ভুক্ত হলেন। আপনি যত ইবাদত করেন না কেন আপনার ইবাদত কবুল হবে। এজন্য করে জুলুমকারীকে অপছন্দ করেন একজন, তিনি কে? আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ভাই ভাইকে জুলুমের মধ্যে স্বীকার করে, ভাই ভাইকে কষ্ট দেয়। আপনার এলাকার একটা চাচাতো ভাই আছে, মামাতো ভাই আছে, আপনি তাকে কষ্ট দিলেন, তার মনে যদি আঘাত থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাছে যে মাফ না চাইবেন আর সে যদি আপনার পরে খুশি না হয়, মাফ না করে, তাহলে কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্য করে আপনি তার কাছে সর্বপ্রথম ক্ষমা চেয়ে নেবেন, তারপর ক্ষমা চাইবেন কার কাছে? কথা বলেন। এজন্য করে আপনি জুলুমকারীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন অপছন্দ করেন। এর মধ্যে 1 নম্বর হলো আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করে। 2 নম্বর জালিমুন, অর্থাৎ তারা জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর আঘাত করে, এদেরকে রব্বুল আলামিন কখনো পছন্দ করবে। 3 নম্বর হলো ফখর, অর্থাৎ যারা অহংকারী ব্যক্তি। এই সমাজের মধ্যে অহংকারী ব্যক্তি আছে না নাই? কথা বলেন না কেন? মিলায় নিবেন। যারা এই সমস্ত অপরাধের মধ্যে জড়িত আছেন রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে। এজন্য মিলাবেন আমার এই জিনিসগুলো আমার মধ্যে আছে কিনা, একটু মিলাবেন তো সবাই। এই জিনিসগুলো আমার মধ্যে আছে কিনা একটু মিলায় নেবেন। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন অপছন্দ করেন। এর মধ্যে 1 নম্বরে হলো যারা সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে হলো যারা জুলুম করে, 3 নম্বরে হলো যারা ফখর, যারা অহংকারী ব্যক্তি। এই সমাজের মধ্যে যদি চেহারা বলা হয় অহংকারী দেখায়, আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজে টাকা যার বেশি সম্মান তার বেশি, ঠিক কিনা? কথা বলেন না কেন? ক্ষমতা যার বেশি সম্মান তার। এই সমাজে সুদখোর আছে না নাই? কথা বলেন না কেন? ঘুষখোর আছে না নাই? এই সমাজের মধ্যে সুদখোর এবং ঘুষখোরের সম্মান বেশি না কম? কথা বলেন। একটা যদি উদাহরণ দেই, আপনাদের সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি তার মাকে বলে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, ওই সমাজে আপনি তাকে তার সাথে কথা বলবেন নাকি? কথা বলেন না কেন? কোন সন্তান তার মাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কথাটা ভালো করে বোঝেন। কোন সন্তান তার মাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, ওই সমাজের মধ্যে যদি তার নামটা প্রকাশিত হয় তাহলে তার সাথে কি সম্পর্ক রাখবেন নাকি? কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? তার সাথে আমরা কেউ সম্পর্ক রাখবো না, কারণ তার মাকে বিবাহ করতে চায়। শুধুমাত্র মাকে বিবাহ করে নাই, বিবাহ করতে চেয়েছে, এজন্য করে তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি।
কিন্তু বিশ্বনবী বললেন যেই ব্যক্তি সুদখোর, যারা সুদ খায়, রাব্বুল আলামিন বললেন সুদের 70টার উপরে শাখা প্রশাখা আছে, গুনাহের স্তর আছে, তার সর্বনিম্নতম হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। আমি শুধুমাত্র মাকে বিবাহ করতে চাইলাম, আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। আর এই সমাজের মধ্যে যারা ঘুষ খেয়ে সুদ খেয়ে মায়ের সাথে হাজার হাজার বার জিনা করার গুনাহ তার আমল নামায় নিচ্ছে, তাকে আমরা সম্মানের চেয়ারে বসতে দিচ্ছি, ঠিক কিনা? এজন্য করে তাদের সাথে সম্পর্ক আগে ছিন্ন করবেন, কারণ তুই হলো সুদখোর, তুই হলো ঘুষখোর, তুই হলো সমাজের মধ্যে মায়ের সাথে জিনাখোর, ঠিক কিনা? তোর সাথে কোনো সম্পর্ক নাই, তোর সাথে কোনো আলাপ নাই। কিন্তু এই সমাজের মধ্যে সুদখোর এবং ঘুষখোরকে টাকার মালিক হয়েছে, এজন্য আমাদের সমাজে আসলে তার বড় চেয়ারটা তার জন্য আমরা রেডি করে রাখি, ঠিক কিনা? এজন্য করে আপনি তার সাথে মনে মনে ঘৃণা করবেন। যদি সাহস না থাকে কথা বলার, মনে মনে ঘৃণা করার দরকার আছে না নাই? আবার সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা। যারাই সুদখোর হবে, যারাই ঘুষখোর হবে, রব্বুল আলামিনের সাথে কেউ যদি জিহাদ ঘোষণা করে, তার সাথে আমরা সম্পর্ক রাখবো নাকি? কথা বলেন না কেন? রং রোদ শুধুমাত্র আল্লাহর পরে একটা তীর নিক্ষেপ করেছে, রব্বুল আলামিন তাকে একটা খোড়া মশার মাধ্যমে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? আর যারা সমাজের মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, তারা প্রতিনিয়ত রব্বুল আলামিনের সামনে জিহাদের ঘোষণা করছেন। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সুন্দর করে বানালেন, যিনি আমাকে এখনো না চাইতে আমাকে অক্সিজেন ফ্রি করে দিয়েছেন, না চাইতে পানি ফ্রি করেছেন, না চাইতে দেখার সুযোগ করে দিয়েছেন, না চাইতে জবানটা ওপেন করে দিয়েছেন কথা বলার জন্য, না চাইতে আমাদের সুন্দর হাতটা দিয়েছেন কাজ করার জন্য, না চাইতে পাটা হাঁটার জন্য সুন্দর করে বানালেন, সব কিছু পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সুন্দর করে বানালেন। সেই রবের সাথে আপনি প্রতিনিয়ত যেই সমস্ত ব্যক্তিগুলো যুদ্ধের ঘোষণা করে যাচ্ছে, ওই সমস্ত ব্যক্তির সাথে আপনি মোলাকাত রাখতেছেন, সম্পর্ক রাখতেছেন। যেই সমস্ত ব্যক্তি মায়ের সাথে জিনা করে প্রতিনিয়ত তাদের সাথে সম্পর্ক রাখছেন, এই সমস্ত নাফরমান ব্যক্তিদের সাথে, এই সমস্ত ঘুষখোর ব্যক্তিদের সাথে, এই সমস্ত নাফরমানি ব্যক্তিদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? এজন্য করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে নাকি? ওয়াদা করেন আজ থেকে যদি তার সামনে প্রতিবাদ না করতে পারি, মনে মনে তার সঙ্গে ঘৃণা করতে হবে। রাজি আছেন তো সবাই? কথা বলেন না কেন? এখানে কিছু আজকে শেখার জন্য আসছি, এজন্য করে শেখার জন্য কথাগুলো বলছি। এজন্য করে 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন অপছন্দ করেন। এর মধ্যে 3য় নাম্বারে হলো যারা অহংকার করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? কারণ এরা হলো আল্লাহর অপছন্দ ব্যক্তি, তাহলে আমার পছন্দের মধ্যে হবে নাকি? যারা আল্লাহর অপছন্দের ব্যক্তি হবে, তাদের সাথে কোনো মুমিন ব্যক্তির কোনো সম্পর্ক থাকতে পারে? যারা আল্লাহর অপছন্দের ব্যক্তি হবে, তাদের সাথে আমাদের কি সম্পর্ক থাকবে নাকি? কথা বলেন না কেন? তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, তাদের সাথে আমরা কখনোই ভালো আচরণ করতে চাই না, তাদের সাথে কখনো ভালো মন্দ জিজ্ঞাসা করবেন না। রাজি আছেন তো সবাই? তাহলে 1 নম্বরে হলো আপনি অহংকারী ব্যক্তি হবেন না, 2য় নম্বরে হলো সীমালঙ্ঘন ব্যক্তি হওয়া যাবে না, 3য় নম্বরে হলো আপনি কখনো ঈর্ষা ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন, জুলুমকারী ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবেন না। এজন্য করে অহংকার করা যাবে না। 3য় নাম্বার, আমাদের সমাজের মধ্যে অহংকার করে, টাকার অহংকার করে, বাড়ি গাড়ির অহংকার করে, চেহারার অহংকারী আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য করে সমস্ত অহংকার থেকে নিজেকে বিরত রাখার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন তোমরা কখনো অহংকার করবে না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমরা কখনো অহংকার করবে না, অহংকারের ধারে কাছে যাবে না। সব সাহাবায়ে কেরাম বললেন, ও নবী অহংকার কি জিনিস আমরা তো জানি না। বিশ্বনবী বললেন, অহংকার কি জিনিস তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালে বোঝাতে চাই। বিশ্বনবী বললেন, অনেকগুলো খড় এবং লাকড়ি এক জায়গায় করে ফেলো। সব সাহাবায়ে কেরাম খড় এবং লাকড়ি এক জায়গায় করে ফেললেন। এক জায়গায় করার পরে বিশ্বনবী বললেন, এটা দেশলাইট বলে না, ছোট্ট একটা জিনিস, মেজবারুদ বলে, ঠিক কিনা? তবে হাজার হাজার খড়কুটা মন খড়কুটা লাকড়ি একত্রিত করলেন। একত্রিত করার পরে এক জায়গায় রেখে দিলেন। এরপরে এইটা ধ্বংস করার জন্য ছোট্ট একটা বারুদের প্রয়োজন। একটা বারুদে যদি আগুন লেগে যায়, এই খড়কুটাগুলো লাকড়িগুলো ধ্বংস হতে কি সময় লাগবে নাকি? কথা বলেন। বিশ্বনবী বললেন, অহংকার হলো মেজবারুদের মতো এত শক্তিশালী, আপনার নেকির পাহাড় সম পরিমাণ যদি হয়ে যায়, আপনি সারা জীবন নেকি করেছেন, সারা জীবন আপনি কোরআন পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, সব কিছু জিকির আজকার করেছেন, আপনার আমল নামা পাহাড় সম পরিমাণ হয়েছে, আসমান সম পরিমাণ হয়েছে।
এই আমলের মধ্যে যদি সামান্য যদি একটু অহংকার চলে আসে, যেমন এই খড়কুটার লাকড়িগুলো ধ্বংস করার জন্য একটা মেজের বারুদ যথেষ্ট, ঠিক তেমনিভাবে আপনার এই লাহার পাহাড় সম পরিমাণ আপনার নেকিগুলো ধ্বংস করার জন্য শুধুমাত্র একটা অহংকারই যথেষ্ট, ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে না। খবরদার, অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সকলকে অহংকার থেকে বিরত থাকার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আর জোরে পড়ে না আমিন। 3টা বললাম, সময় তো যেহেতু হয়ে গেছে 12টা পার। হুজুর আসবেন একটু পরে, আমার থেকে আরো